কোরআনের শপথ দেওয়া যাবে? কারা কারা পারবেন দেখি লিল্লাহি তাকবীর বলেন। আল্লাহ জীবন গেলেও কোরআনের পথে আছি, থাকবো, কবুল করে নাও, দরকার আমিন। প্রিয় বন্ধুগণ আমার, আল্লাহ পাক বলেন আওলা লাকা ফাআমলা সুম্মা আওলা লাকা ফাআমলা। আল্লাহ পাক বলেন আওলা লাকা ফাআমলা, তোমরা ষড়যন্ত্র করবে এক ভাবে, সুম্মা আওলা লাকা ফাআমলা, আমি তার পাল্টা জবাবটা দেব ভিন্ন ভাবে। মানুষ তোমরা ষড়যন্ত্র করবে একভাবে, আর আমার আল্লাহ পাল্টা জবাব দিবে ভিন্ন ভাবে, ঠিক কিনা? কথা বলে না কেন? আজকের আলোচনার বিষয়টাই হলো ষড়যন্ত্র কি। আর জোরে বলেন, আলোচনার বিষয় কি? এই ষড়যন্ত্র আজকে নতুন কিছু না, এই ষড়যন্ত্র বহুত পুরানা বিষয়। আজকে তো নতুন করে 2022 সাল 23 সালে আরে মুসলমানরা জেলখানায়, তা কিন্তু নতুন কোন বিষয় নয়, এটি বহুত পুরানা। এটি আজ থেকে 1600 বছর আগের পুরানা কাহিনী এবং নাটক। এই ষড়যন্ত্র সম্পর্কে আমার আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিয়েছেন আওলা লাকা ফাআওলা, তোমরা ষড়যন্ত্র করবে যেইভাবে, সুম্মা আওলা লাকা ফাআওলা, আমি তার পাল্টা জবাব দেব ভিন্ন ভাবে। আয়াহসাবু ইনসানু আইয়ুতরাকা সুদা, মানুষ তোমরা কত বড় শিয়ানা হয়েছ কে দেখবে? আরো জোরে বলেন, আরো জোরে। তোমরা যত বেশি জুলুমবাজ হবে, যত বেশি মানুষের প্রতি জুলুম করবা, তোমাদেরকে ডান্ডা মেরে ঠান্ডা করার মতো ক্ষমতা আছে কার? যত বড় মাস্টার হও আর যত বড় শিয়ানা হও, যতই রিমোট কন্ট্রোলের মাধ্যমে ভিতরে ভিতরে ক্ষতি করো না কেন, কেউ যেটা জানে না জানে তাকে, কেউ যেটা দেখে না দেখে তাকে, কেউ যেটা বোঝে না বোঝে তাকে। সব কিছু জানেন কে? মক্কায় কিন্তু কাফেরের অভাব ছিল না। বলেন তো, আবু জাহেল মক্কায় তো প্রখ্যাত একজন নেতা ছিল, ঠিক না? ওর বিরুদ্ধে কি কোন সূরা নাজিল হয়েছে? কথা বলছে না কেন? আবু লাহাব ও তো ছোট্ট কাফের, ঠিক কিনা? উতবা, সায়বা, ওলীদ ইবনে মুগীরা, মক্কায় কিন্তু কাফেরের কোনো অভাব ছিল না। ওদের নাম ধরে কারোর কিন্তু সূরা নাজিল হয়েছে। কথা বলে না কেন? আরো জোরে বলেন। একটা ছোট্ট নেতা তো নয়, নেতার জুতা উবা ছিল একটা। মক্কায় যে নেতার জুতা উবাইত সেলা সামুন্ডা দালাল যে ছিল, আবু জাহেল, উতবা, সায়বা, ওলীদ ইবনে মুগীরার যে জুতা উবাইত, সেই আবু লাহাবের বিরুদ্ধে সূরা নাজিল হয়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী ইসলামের বিরোধী নয়, এদেশের মন্ত্রী বিভাগ ইসলামের বিরোধী নয়, এই দেশের কিছু নেতার জুতা উবা, স্যান্ডেল উবা, এরাই বিরোধিতা করে। এদের আমরা হিসাবেই করি না, ঠিক কিনা? এদের আমরা গুনতিতেই রাখি না। এরা শুধু ইসলামের বিরোধিতা করে, যারা বড় বড় লিডার পাচ্ছেন তারা ইসলামের ক্ষতি করে না, ঠিক কিনা? আমার ভাইরা মনে রাখবেন, মক্কায় বড় বড় কাফের ছিল, এদের বিরুদ্ধে কোন সূরা নাজিল হয় নাই। কিন্তু ছোট্ট কাফের, যাকে কেউ হিসাবেই করে না,
ওর নাম হচ্ছে আবু লাহাব। কথা বলেন ঠিক না? তার নাম ধরে আমার আল্লাহ সূরা নাজিল করে দিয়েছেন। শুধু সূরা নাজিল করে ক্ষান্ত হন নাই, আল্লাহ পাগল বন্ধু বান্ধব স্ত্রী পুত্র স্বজন প্রীতি ওকে সহকারে গালিগালাজ করেছে। কেন এই লোকটাকে আল্লাহ এতই বেশি তার প্রতি রাগান্বিত হলেন? কেনই তার রব্বুল আলামিন তার বিরুদ্ধে সূরা নাযিল করলেন? কি কারণটা ছিল? মক্কায় যত কাফের ছিল এরা ডাইরেক্ট নবীজির বিরোধিতা করেছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আবু লাহাব ডাইরেক্ট কোন বিরোধিতা করে নাই, সব একবারে ইনডাইরেক্ট। কথা বলেন ঠিক কিনা? সামন দিয়া ধরে নাই, পিছন দিক দিয়ে হাতটা ঘুরাইয়া ধরেছে। কথা বলেন ঠিক কিনা? মানে ভিতর দিকে গাছ কাটে ভাই, ওপরে দেয় পানি। ওরা সবাই ওই বিদেশির দালাল, আমরা চিনি রে দালাল, আমরা চিনি। আবার দালালিতে বেগুজ মাছি, দেখো দালালিতে বেগুজ মাছি বসেছে নাকের ডগায়। বসা হয়ে গাল ফুলিয়ে আর কোন লাভ নাই তোদের, বসা হয়ে গাল ফুলিয়ে আর কোন লাভ নাই। ওরা ভিতর দিকে গাছ কাটে ভাই, ওপরে দেয় পানি। ওরা সবাই নাস্তিক বেঈমানের পাঁচাটা আমরা চিনি। ঠিক না? আরে উপরে দেখলে হাজী সাহেব, আর ভিতরের যে কাজগুলো দেখলে মনে হয় নব্য নমরুদ দুনিয়াতে জন্ম নিছে। ঠিক না? কথা বলে না কেন? এই আবু লাহাবের বিরুদ্ধে সূরা নাযিল হয়েছে। কারণ কি? ও ডাইরেক্ট বিরোধিতা করে নাই, ওই ইনডাইরেক্ট বিরোধিতা করেছে। ঠিক কিনা? বলে হুজুর আমাদের কোনো দোষ নাই, মাহফিলে আসতেন কিন্তু উঠতে দেওয়া যাবে না, কারণ হলো উপরের নির্দেশ। আমি বললাম ভাই কোন উপরের নির্দেশ? বললো আমার উপরে। ওনার উপরে গেলাম, ভাই কারো নির্দেশ? উনি বললো আমার উপরে। এইভাবে উপরে বলতে বলতে মনে হয় উপরে চলে যাওয়া লাগবে। ঠিক কিনা? তারপরে উপরে শেষ আর হয় না। ঠিক না? খুঁজেই পাওয়া যায় না উপরে তাকে। সবাই যদি ভাই ফেরেশতা হয় তাহলে কোরআনের মাহফিল গুলোতে বাধাকে দেয়। কথা বলে না কেন? সবাই যদি জান্নাত থেকে পালে আসছে তাহলে জাহান্নাম থেকে কারা সেগুলো করে? ঠিক না? যদি উচিত কথা কই তবেই তোমরা বলবে আমি ভালো মানুষ নই। সোরে শাবল দিয়া শিং কাটিলে সোরকে মারে চৌকিদার। যারা আজ কলম দিয়া শিং কাটিতেছে কে করে ওদের বিচার। এখন এই কথাটি যদি আমি এই সুন্দরগঞ্জে কই তবে তোমরা বলবে আমি ভালো মানুষ নই। এখন যদি উচিত কথা কই পিঠির ওপর দিয়ে যাবে এলা বই, আর আপনাদের জেলখানার খাইতে হবে এলা পান্তার দই। একটু কই চলবে? কারা কারা দেখি বিল্লাহে তাকবীর চলবে আলোচনা। আপনারা থাকবেন যতক্ষণ আলোচনা চলবে ততক্ষণ। যদি বলেন মাগরিব পর্যন্ত চলবে, যদি বলেন নেশা পর্যন্ত চলবে। কারা কারা থাকতে পারবেন দেখি বিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুন। তাহলে ইনডাইরেক্ট এই লোকটা সবসময় ইসলামের বিরোধিতা করেছে। কথা বলেন ঠিক কিনা? আদৌ যারা ইনডাইরেক্ট বিরোধিতা করে আমরা যদিও না চিনি, আমরা যদিও না বুঝি, আমাদের চোখে যদি কেউ ধরাও না পড়ে একজনের চোখে কিন্তু ধরা পড়া লাগবে। উনি আছে না না? উনি দেখেন কিনা? উনি শোনেন কিনা? উনি বোঝেন কিনা? আমার প্রিয় ভাইরা, কেন এই লোকের বিরুদ্ধে সূরা নাযিল হলো আপনি জানেন? আল্লাহর নবীর বাসা আর এই লোক আবু লাহাবের বাসা মাত্র মাঝখানে একটি দেয়াল। এই দেয়ালের পিছনের ভাগটাই ছিল আবু লাহাবের জায়গা, সামনের অংশ যেটি ছিল ওটি ছিল আমার নবীজির বাসা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী রাতের বেলা দিনের বেলা বাসায় বসে
সাহাবীদেরকে দিনের কথা বলতেন, পরামর্শ করতেন, ইসলামকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়, কিভাবে দাওয়াত পেশ করা যায়, এই চিন্তা চেতনা নিয়ে নবীজি বাসার মধ্যে সাহাবীদেরকে নিয়ে কথাবার্তা বলতেন। আর পাশে দেয়ালের পরে যে বাসাটা আবু লাহাব, ওই জালেমটা কিন্তু শুনে আবু জাহেলের কাছে পৌঁছে দিত। ওই বাসার নিজ অংশটা বিশ্বনবীর, তার পাশের জায়গাটা আবু লাহাবের, উপরের যে পাহাড়টা রয়েছে আবু কুবাইস, এই পাহাড়টাই হলো আবু জাহেলের বাড়ি, ঠিক কিনা? আবু জাহেল তাকে উপরের ভাগের, নিচের ভাগের সামনে বিশ্বনবী, পেছনেরটাই হলো আবু লাহাব। প্রত্যেকটা দিন এই আবু লাহাব গোপন তত্ত্বগুলোকে ব্লাস্ট করে দিত। যখন আমার নবীর এই কথাগুলো কাফেররা শুনে ষড়যন্ত্র করে সাহাবীদেরকে কতল হত্যা করেছে, তখন আজও যারা মুসলমানদের গোপন তত্ত্ব ফাঁস করে দিয়ে মুসলমান ইসলামের ক্ষতি করার চেষ্টা করো, আবু লাহাবের মতো কুত্তা পথবন্ধ হয়ে তোমাদের মনে লাগবে। এই সেই আবু লাহাব এমন একজন ব্যক্তি যে গোপনে গোপনে ভিতরে ভিতরে ইসলামের ক্ষতি করেছে। এই আবু লাহাব এতই বেশি ইসলামের ক্ষতি করে চলেছে, যার কারণে আমার আল্লাহর হাবিব তার দিকে রুষ্ট হয়ে গিয়েছে। মক্কায় বলে বের হতো, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কথা কেউ শুনবে না। এই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ এটা একটা পাগল, এর কথা তোমরা কেউ শুনবা না। এটারে কিন্তু জিনে ধরেছে, সে একজন মাজনুন, ওরে ভূতে ধরেছে, ওর মাথা কিন্তু ঠিক নাই, ওর মেন্টালিটি নষ্ট হয়ে গেছে, কেউ তার কাছেও যাবা না। এইভাবে মানুষের কাছে কুচ্ছা গিয়ে বের হতো। চামড়ায়, বাকলে, কাঠে, পাথরে, দেয়ালে, প্রত্যেকটি জায়গায় আমার নবীর বিরুদ্ধে লেখা হয়েছিল। নবীজির বিরুদ্ধে সবসময় ছাপানো হয়েছে, নবীজির বিরোধিতা করে চলেছে। এই সেই আবু লাহাব বিশ্ব নবীর বিরোধিতা যখন করে চলেছে, এমন একটি সময় চলে আসলো, এই আবু লাহাবের অত্যাচারে নবীজি আর ঘরে ঘুমাতে পারে না। এখন এই শতাব্দীতে কিছু চেলা চামুন্ডা খুঁজে পাওয়া যায়, কিছু তেলা ফোকা, কিছু চামচিকা বাদুর এখনো খুঁজে পাওয়া যায়। এদের অত্যাচারে মানুষেরা অতিষ্ঠিত হয়ে যাচ্ছে। বড় নেতা, ছোট নেতা, হাব নেতা, পাতি নেতা, বড় নেতা, ছোট নেতা, হাব নেতা, পাতি নেতা, সকলের মুখে শুনি পীড়িতের জয়গান, যেই যায় লঙ্কায় সেই হয় হনুমান। কারে কি যে বলি ভাই সকলে সমান, কারে কি যে বলি ভাই সকলে সমান। বাতা ফোটা ঘষা ঘষি, দাপা ছাড়া মরিচের, নেতাদের ঘুটে ঘুটি কাম সারা আমাদের। বড় নেতা, ছোট নেতা, হাব নেতা, পাতি নেতা, বড় নেতা, ছোট নেতা, হাব নেতা, পাতি নেতা, সকলের মুখে শুনি পীড়িতের জয়গান, যেই যায় লঙ্কায় সেই হয় হনুমান। কারে কি যে বলি ভাই সকলে সমান, ঠিক না? বড় নেতারা ঘুটায় চলো মিছিলে যায়। গতকালকে কিন্তু ঢাকায় তুমুল ব্যাপার, ঠিক না? কেউ কেউ জীবন দিয়ে দিল, কেউ টিয়ারশেলের গুলি খাইল, কেউ পিটুনি দিল, আবার কেউ খাইল। যেরকম সুবহানাল্লাহ। বড় নেতারা ছোট নেতারা ডাইকা নিয়ে গিয়ে জীবন বাঁচাতে পারল না। এমন কাহিনী হচ্ছে কি হচ্ছে না? আজ অস্ত্রটা যার, ক্ষমতা তার, হাতে অস্ত্র যাদের, এই দেশটা তাদের। চাইনিজে যায় ওদের বন্ধু লইয়া রে, চাইনিজে যায় ওদের বন্ধু লইয়া, ঠিক না? ভুল বলছি নাকি? নেতার অভাব নাই। এই আবু লাহাব কিন্তু বড় কোনো নেতা ছিল না, এদের মতো স্যান্ডেল উবা নেতা ছিল, ঠিক কিনা? এদের পিছনে যারাই লাভ দিবে তারাই জীবন দিয়া দিবে। আমার ভাইয়েরা, এই সেই আবু লাহাব যত দিন যায় তত ইসলামের বিরোধিতা চালিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব ভাবলেন
এই লোকটাকে যদি আমার দিকে নিয়ে আসা যায়, এর সঙ্গে একটা যদি ভালো সম্পর্ক স্থাপন করা যায়, তাহলে মনে হয় মক্কায় দাওয়াত দিতে আমার জন্য সুবিধা হবে, ঠিক কিনা? আল্লাহর হাবিব যেমনে ভাবা তেমনই কাজ হাতে নিলেন। নবীজি বললেন, আবু লাহাবে 2 ছেলের সঙ্গে আমার 2 মেয়ের বিয়ে দিয়ে দেব। আল্লাহু আকবার। আবু লাহাবের সঙ্গে বিশ্বনবীর মেয়েদের বিবাহ দিতে চাইলেন। কারণ কি? কারণ হলো ইসলামের দাওয়াত দেওয়া আমার পক্ষে সুবিধা হবে, ঠিক কিনা? আরো জোরে বলেন। এখনো কিন্তু এই শতাব্দীতে অনেক মানুষ আছে, যদি আমি সেক্রেটারি সাহেবের সঙ্গে ভালো সম্পর্ক রাখি, সভাপতি সাহেবের সঙ্গে যদি ভালো সম্পর্ক রাখা যায়, যিনি থানার দায়িত্বে আছেন উনি যদি আমার আত্মীয় হয়ে যায়, তাহলে আমার জন্য চলতে ফিরতে বড় সুবিধা হবে। আছে না নাই? আমার ভাইরা, এই আবু লাহাবের ছেলে সম্পর্কে বিশ্বনবী বলে দিলেন, তোমার 2 মেয়ের সঙ্গে আমার ছেলের বিবাহ দিতে চাও, এ মুহাম্মদ কিসের জন্য? ইসলাম প্রচারের জন্য নাকি? বিশ্বনবী বললেন, জি হ্যাঁ, সম্পর্কটাকে স্থাপন করে ইসলাম প্রচারের স্বার্থে এই আত্মীয়তার বন্ধন সৃষ্টি করতে চাই। আমার ভাইরা, যেমনই ভাবা তেমনই কাজ হয়ে গেল। বিশ্বনবীর মেয়েদের বিবাহ হয়ে গেল আবু লাহাবের ছেলেদের সঙ্গে, মুআত্তাব এবং খাত্তাবের সঙ্গে বিশ্বনবীর 2 মেয়ে বিয়ে হয়ে গেল। যখন মক্কাতুল মুকাররমার অধিকাংশ কাফেররা আবু জাহেলের কাছে নালিশ করলো, তখন ও বড় নেতা, মাথা মোটা, ও মাথা মোটা নেতারে, আবু লাহাব তো তোমার দলের ভক্ত, কিন্তু এখন দেখি মুহাম্মাদের সঙ্গে আত্মীয়তার বন্ধন সৃষ্টি করেছে। আবু লাহাবকে ডাক দেওয়া হলো, এই আবু লাহাব, তুমি নাকি তোমার ছেলেদেরকে দিয়ে মুহাম্মাদের মেয়েদের বিবাহ দিয়েছ? আবু লাহাব বললেন, জি হ্যাঁ, কিন্তু এটা আমি মেনে নেব না। যদি মুহাম্মদ তার দ্বীনের দাওয়াত দেয়, তাহলে তার মেয়েরা আমার বাড়িতে সংসার করতে পারবে না। আমার প্রিয় ভাইরা, মেয়েদের বিবাহ হয়ে গেল। ভিন্ন দিকে এই আবু লাহাব বিশ্বনবীর তো একদিকে আত্মীয়, ঠিক কিনা? কথা বলছে না কেন? আর একদিকে তো কাছের প্রতিবেশী, ঠিক কিনা? কারণ পিছনের দেয়ালের বাড়িতেই তো আবু লাহাবের, ঠিক না? আপনার বাসার ডানে বামের বাড়ির মানুষগুলো যদি আপনার প্রকাশ্য দিবারাতে বিরোধিতা করে, আপনার লাগবে এটা কেমন? কথা বলেন না কেন? কেমন লাগবে? আরে বাবা, আপনারা কি আছেন? এখানে কি আছেন? যারা আছেন দেখি তো লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করো। আগে আলোচনাটা একটু সিস্টেম করে নিই, তারপরে যাচ্ছি লাইনে। আলোচনা কি চলবে? আপনারা কথা বলেন না কেন? বক্তাকে শ্রোতা প্রশ্ন করবে, শ্রোতাকে বক্তা প্রশ্ন করবে, এভাবে কথা কথন হবে যতক্ষণ, আলোচনা চলবে ততক্ষণ। চলবে আলোচনা। আরে ভাই, একদিন ব্যাগ করে যেহেতু দিয়েছি, আজকে একটু ডাবল দিয়ে যেতে চাই। রাজি আছেন কি সবাই? কারা কারা আরেকবার দেখি লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন। তাহলে আপনার পাশের বাসার মানুষগুলো যদি আপনার বিরোধিতা করে, কেমন লাগবে বলেন? কেমন লাগবে? আরে ভাই, প্রকাশ্য শত্রুকে মেনে নেওয়া যায়, চিহ্নিত করা যায়, কিন্তু যে বেটা বসি মাছ কাদার ভিতর থাকে, এরে তো মেনে নেওয়া যায় না, ঠিক কিনা? বসি মাছের ভিতরে একটা মাছ পাওয়া যায়, চিনেন? কথা বলেন না কেন? বসি মাছ বা বাইন মাছ চিনেন না? আপনারা কারা কারা চিনেন না দেখি তো? চিনেন? চিনেন? কারা চিনেন দেখি লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন। কাদার ভিতরে যে মাছটা থাকে, বসি মাছ বা বাইন মাছ, চিনেন তো? এখন এটা যখন ধরা পড়ে, মনে হয় এর মতো ফেরেশতা আর দুনিয়ায় নাই। আপনি খবর নিয়ে থাকেন, অনুসন্ধান করে দেখেন, এই বসি মাছ, এই বাইন মাছ কাদার ভিতর ছাড়া থাকে না। ঠিক এরকম কিন্তু টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, দাড়িওয়ালা আছে, মনে হয় আল্লাহর ফেরেশতা। ওর কাজগুলো যদি দেখেন রে, মনে হয় আবু জাহেলের নাতি আর পুতি, ঠিক কিনা?
আমার ভাইরা, এই আবুল আহাব প্রত্যেকটা দিন বলে বের হলো, মুহাম্মদ আমার ফ্যামিলিতে আত্মীয়তা করেছিল, কি হয়েছে? যদি সে লাখ মানব যোদ্ধা হবে, আমাদের 360টা খোদার বিরুদ্ধে যদি এক আল্লাহর একত্ববাদের ঘোষণা দিয়ে দেয়, তাহলে তার মেয়েরা আমার ফ্যামিলিতে থাকতে পারবে না। যেরকম নাউজুবিল্লাহ। আজও বাংলাদেশে এক শ্রেণীর আলেম মূর্তির পক্ষে, আজও বাংলাদেশে এক শ্রেণীর আলেম মূর্তির বিপক্ষে। ঠিক কিনা? আপনারা মূর্তির পক্ষে না বিপক্ষে? কারা কারা বিপক্ষে দেখি লিল্লাহে থাকবে? আল্লাহ কবুল করুন। এক শ্রেণীর আলেম মূর্তির পক্ষে বলে এটা জায়েজ আছে, আর এক শ্রেণীর আলেম বলে এটা না জায়েজ, এটা মানি না। কথা বলেন ঠিক কিনা? সেই দিন আবুল আহাব বলেছিল, যদি মুহাম্মদ 360টা খোদার বিরুদ্ধে দাঁড়িয়ে এক আল্লাহর একত্ববাদের ঘোষণা দেয়, তাহলে তার মেয়েরা আমার সংসারে থাকতে পারবে না। বিশ্বনবী পিছপা হলেন না, নিম্নগামী হলেন না, মর্দে মুজাহিদের মতো দাঁড়িয়ে পড়লেন, সিংহ শাবুকের মতো মাথাটা উঁচু করে দাঁড়ালেন, তার শিরটা উঁচু করে বললেন, মেয়ের হিসাব আমি করি না, আমার জীবনের পরও আমি করি না, এক আল্লাহর দ্বীনের দাওয়াতেই মক্কায় প্রতিষ্ঠিত করা লাগবে। শিয়াল হয়ে 1000 বছর বেঁচে থেকে লাভ কি বলো? তার সে 1 সেকেন্ড হলেও বাঘের মতোই বাঁচা ভালো। তুই যে সাগাদাতে সকল সময় পাগল পারা, তুই যে সাগাদাতে সকল সময় পাগল পারা, তাই তো তোর প্রয়োজন ময়দানে তুই আগুন ধরা। নবীর উম্মতেরা মুজাহিদ কইরে তোরা, এবারে লড়তে হবে, গড়তেই হবে বিশ্ব ইসলামের। তাই তো এবার শপথ নে না নতুন করে আল কোরআনে। কোরআনের শপথ নেওয়া যাবে? কারা কারা পারবেন দেখি লিল্লাহে তাকবীর। বলেন আল্লাহ, জীবন গেলেও কোরআনের পথে আছি, থাকবো, কবুল করে নাও। আমিন।